আওয়ামী লীগ যদি স্বৈরাচার হয় তাহলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 25 জুন 2025 কমিটিতে সুপার প্রো ফ্যাসিস্ট ছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই কমিটিটি কেন সুপার প্রো ফ্যাসিস্ট ছিল? আওয়ামী লীগকে আমরা বলতাম পরিবারতন্ত্র করার কারণে তারা ফ্যাসিস্ট হয়ে যায়, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভাই ব্রাদার কোটার কারণে ফ্যাসিস্ট হয়ে গিয়েছে। সংগঠন দখল, নৈতিক বিশ্বাসঘাতকতা এবং রাজনৈতিক স্বার্থ প্ল্যাটফর্ম ব্যবহার। আপনারা জানেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি সম্পূর্ণ নির্দলীয়, যার দলমত নির্বিশেষে সকলের অংশগ্রহণে বিশেষ পরিস্থিতিতে গঠিত একটি অরাজনৈতিক সংগঠন। এটি কোনো দলের নিজস্ব অঙ্গ সংগঠন নয়। কোনো নির্দিষ্ট দলের পদস্থ সদস্যদেরকে এই সংগঠনটি উপদেষ্টা করে সংগঠনের সার্বজনীনতাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। সংগঠনের সদস্যদের মতামতকে উপেক্ষা করে এহেন কর্মকাণ্ড কেন অবৈধ হবে না তা আমরা সচেতন মহলের কাছে প্রশ্ন রাখতে চাই। একই সঙ্গে বলতে চাই, জুলাই যেমন কারো বাপের একমাত্র সম্পত্তি নয়, জুলাই যেমন কারো একক সম্পত্তি নয়, ঠিক তেমনি জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটিও কারো বাবার একক সম্পত্তি নয়। আমাদের অবস্থান স্পষ্টভাবে ঘোষণা করছি। তার আগে আমাদের মুখপাত্র সিনথিয়া জাহান আয়েশা একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন, গণভোটের টাকা আত্মসাৎ। সেই বিষয়ে আমরা বাংলাদেশ ব্যাংকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি নোটিশ দিয়েছি, লিখিত চিঠি দিয়েছি। আমরা আশা করব সাংবাদিক ভাইদের মাধ্যমে আপনারা পৌঁছে দেবেন। আমরাও পৌঁছে দিয়েছি, আপনারা প্রশ্ন করবেন। এ বিষয়ে আমরা দ্রুত উত্তর পাওয়ার আশা করছি এবং জনগণের সামনে তা প্রকাশ করার আহ্বান করছি। অনতিবিলম্বে এটি যেন সুষ্ঠু অডিটের মাধ্যমে এটি জনগণ, জুলাই আহত যোদ্ধা এবং আমাদের সকলের কাছে, দেশবাসীর কাছে প্রতিফলন করা হয়, প্রকাশ করা হয়। আমরা গঠনতন্ত্রে ফিরে যাচ্ছি। আমাদের সুনির্দিষ্ট অবস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনা। আমরা অডিট আইনি ব্যবস্থা করছি। আমরা অবিলম্বে আর্থিক ফান্ডের উৎস এবং ব্যয়ের পূর্ণাঙ্গ বিবরণ এবং অডিট দাবি করছি। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের তথ্য জানতে চেয়ে আমরা আবেদন করেছি। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা প্রয়োজনে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। অবৈধ কমিটি প্রত্যাখ্যান, সাবেক সভাপতির জারিকৃত স্থগিতাদেশ এবং তথাকথিত উপদেষ্টা পরিষদ, যা একটি নির্দিষ্ট রাজনৈতিক দল মিলে করা হয়েছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পকেট কমিটি নয়, বরং গণঅভ্যুত্থান পরবর্তী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে যারা কুক্ষিগত এবং পুলিশগত করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুব সাধারণ সম্পাদক হিসাবে এবং আমাদের সাথে যারা সহযোদ্ধারা আছেন সারা দেশের পক্ষ থেকে, তাদের প্রতি আমাদের ধিক্কার। অবৈধ কমিটি প্রত্যাখ্যান, সাবেক সভাপতি যেটি বলেছিলাম, আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। গণতান্ত্রিক পুনর্গঠন, সংগঠনকে পুনরায় গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে অতি শীঘ্রই নতুন নির্বাচন আয়োজন করা হবে। এই নির্বাচনে সারা দেশের গণতান্ত্রিকভাবে আমরা সকল কমিটির একসাথে করে তারপরে তাদের ভোটাধিকার প্রয়োগ করে তারাই তাদের নেতাদের ঠিক করবে। কোনো বাংলা মোটর, কোনো বিল্ডিং, কোনো ড্রয়িং রুম, কোনো ভাই ব্রাদার কোরাম বৈষম্য বিরোধী নেতা ঠিক করবে না। বৈষম্য বিরোধী নেতা ঠিক করবে এদেশের জুলাই আন্দোলন যারা আমাদের সামনে সারির যোদ্ধা। বৈষম্য বিরোধী নেতা ঠিক করবে যারা এদেশের জনগণ, যারা এদেশের জান দিয়েছে, প্রাণ দিয়েছে, জুলাই যোদ্ধা এবং আহত শহীদ পরিবার। আপনারা একটু রিকোয়েস্ট, I am not a politician. It's an open challenge to each and every social media work activist. I am Master Ravi Sarkar. If you find any kinds of alignment of any kinds of political team with myself, then your shoes and my what should I say about my forehead, আপনার জুতা আমার গাল। আমার সাথে কোনো রাজনৈতিক দলের যদি কোনো সম্পৃক্ততা এখন পর্যন্ত পান, আজকে পর্যন্ত, এই গণঅভ্যুত্থান থেকে শুরু করে এখন পর্যন্ত, তাহলে আপনার জনগণের জুতা আর আমার গাল। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আমি স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলাম, রাজশাহী বিভাগীয় প্রধান ছিলাম। স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় কমিটি যখন সদস্য ছিলাম তখন ছাত্রদের ফোনে পুলিশ, এসপি, ডিসি, ডিআইজি, আইজিবি পর্যন্ত কেঁপে উঠত। তখনও আমি একটি ডাক্তার, নার্স বা কোনো একটা ইলিগাল ডকুমেন্ট যদি আমাকে দেখাইতে পারে, মাস্টার রবি সরকার কোনো তদবির বাণিজ্য করেছে, কাউকে চাকরি নিয়ে দিচ্ছি, কোনো আমার এলাকা। এবং আরেকটা ওপেন চ্যালেঞ্জ, আমার এলাকার টিওনো, এলাকার যারা ডিসি আছে তাদের সাথে যদি আমি খালি পরিচিত হইতে গেছি যে আমি এই অমুক, আমি মাস্টার রবি সরকার এই অমুক, এলাকা থেকে শুরু করে ঢাকা, যদি কেউ প্রমাণ দিতে পারে আমি জাস্ট পরিচয় হইতে গেছি, কাজের কথা দূরে থাক, তাহলে জনগণের জুতা মাস্টার রবি সরকারের গাল। সো এই ধরনের 10 লক্ষ টাকার কথাবার্তা বলে, এই ধরনের হুমকি টুমকি দিয়ে মাস্টার রবি সরকারকে দমায় রাখা যাবে না। এর জন্য ভাইরাল হওয়ার জন্য মাস্টার রবি সরকার হয় নাই, কোনো ভাই অমুক ভাই তমক ভাইয়ের পিছনে ঘুরে মাস্টার রবি সরকার হয় নাই। অনেক আত্মত্যাগ এবং শহীদ আদি ভাই সহ আমাদের শহীদ এবং আহত জুলাই আহতদের আদর্শ নিয়ে বেঁচে আছি। এভাবে বেঁচে থাকতে চাই। আমার ফেসবুক ফলোয়ার 4,000। যদি ফুটেজ খাইতেই চাইতাম, যদি টাকাই কামাইতে চাইতাম, অনেক কামাইতে পারতাম। যেখানে ঘুমাই তার দাম 25 কোটি টাকা।
এই গণরুমে ঘুমায় বড় হই নাই, যে লাইফ লিড করি সেই লাইফটা একটা স্টুডেন্টের ড্রিম লাইফ। এভাবে আমাদের উল্টা পুল্টা কথা বলে কোনো রাখা যাবে না, যাবে না, যাবে না।